হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা ছোট্ট একটা মিমি ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকাল সকাল ব্লগ করছি। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আমি সকালবেলা উঠে ব্রাশ টাশ করে নিলাম। তো দুধ চা তো আমি খাইনি, অ্যাকচুয়ালি বলতে গেলে আমি লাল চা খেয়েছি। আর লাল চা আমি একদমই পছন্দ করি না, কিন্তু লাল চাটা মানে অ্যাকচুয়ালি বলতে গেলে খুবই ভালো খেতে হয়। তো আমি লাল চা আমি একদমই পছন্দ করি না, কিন্তু দুধ চা আমার ভীষণ ফেভারেট। মানে আমার দুধ চা মানে আমার খেতে, আর দুধ চা না খেলে আমার একদমই এনার্জি আসে না। তো যাই হোক, তো আমি সকালবেলা স্নান টান করে নিলাম। আর এতটা রোদ, এতটা গরম লাগছে, মানে আর গরমে আর কোনো কিছু আর ভালো লাগে না, আর এতটা রোদ। আর প্রথম ভাবলাম যে আমি দুদিন পরে আমি ব্লগটা শেয়ার করবো বলে আর ইচ্ছা আর করছে না। আর এতটা মাথা ব্যথা ছিল, আর প্রচণ্ড মাথা ব্যথা ছিল আমার। আর মানে আর কোনো ব্লগ যে শেয়ার করব সেটাও আর ভালোই লাগছে না। তো যাই হোক, তো আজকে একটু ভালো লাগছে, ভাবলাম যে কিছু একটা ব্লগ শেয়ার করি। তো যাই হোক, তো স্নান টান করা হয়ে গেছে। তো পরে আমি পুজো দেব। তো বেশিরভাগ তো পুজো আমিই দিই। আর পুজো দেওয়ার পর তো চা তো খেতেই হবে, আর চা না খেলে এনার্জি একদমই আসে না, চা তো খেতেই হয়। তো দেখতে পাচ্ছি আমি এখন চা বানাচ্ছি। আর অতিথি আসুক বা যেই আসুক, বেশিরভাগ তো চা সবাইকে আমি মানে সার্ভ করি এবং দিই। তো এতটা গরম লাগছে, মানে আর কোনো কিছু আর ভালোই লাগছে না, এতটা গরম। তো দেখতে পাচ্ছি আমি এখন চা বানাচ্ছি। আর যেই আসুক তো চা তো বেশিরভাগ আমিই দিই, আমিই বেশিরভাগ চা বানাই। আর দুপুরের রান্না কি কি করা হলো তো সব কিছু শেয়ার করব। তো পরে আবার ফিরে আসছি। এই দেখো, চা বানানি রেডি হয়ে গেল। এই দেখো, ধুন্দুল দিয়ে শুটকি, এটা হচ্ছে ভেন্ডি ভাজি, এটা হচ্ছে বড়া, এটা হচ্ছে বেগুন আলু, এটা হচ্ছে ধুন্দুল। কিন্তু আমার বাবা শুটকি একদমই খেতে চায় না, খায় না, তাই এটা মানে আলগা করা হয়েছে। তো চলো, তো আজ পর্যন্তই, টাটা।